দিন থেকেই অনেকে আমাকে বলছিল যে চায়নাতে মিনিসো আছে কিনা, সেই মিনিসোতে কী কী পাওয়া যায় সেগুলোর একটা ভিডিও করতে। তো আমি আসলে অনেক দিন ধরেই মনে করছি মিনিসো থেকে ঘুরে চলে আসি, কিন্তু ভিডিও করতে আর মনে থাকে না। তো কোটি কোটি বছর পরে আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা কী নিয়ে সেটা তো অবশ্যই বুঝতে পেরেছেন, মিনিসো নিয়ে। চায়নার মিনিসোতে কী কী পাওয়া যায় সেগুলো হচ্ছে একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে হচ্ছে বাংলাদেশের মিনিসোর মতো না, ডিফারেন্ট অনেক কিছু পাওয়া যায় এখানে। দেখেন এই কালারফুল মিনি ফ্যানগুলো এত ভালো লাগছিল। আর মিনিসো মানেই হচ্ছে কিউট কিউট স্টাফের সমারোহ, যেটা আপনার দরকার না সেটাও আপনার কিনতে ইচ্ছা করবে, ভালো লাগবে, এরকম একটা ব্যাপার। তো চায়নার মিনিসো হচ্ছে আরও বেশি কিউট কিউট স্টাফ দিয়ে একদম পরিপূর্ণ। এখানে হচ্ছে আমি মেনলি এসেছিলাম সানস্ক্রিন কিনতে। এখানে হচ্ছে ওদের নিজস্ব সানস্ক্রিনও আছে এবং কিছু জাপানিজ সানস্ক্রিনও আছে। তো আমি ভাবছিলাম যে একটা জাপানিজ সানস্ক্রিন কিনবো, এখানে এসেছিলাম। এই জিনিসটা দেখেন, এটা হচ্ছে একটা ক্যামেরা বাচ্চাদের জন্য, কি সুন্দর কালারফুল, প্লাস হেডফোন। এগুলো আমাদের কমন, বাংলাদেশের মিনিসোতেও আমি এগুলো দেখেছি। বাট কিছু কিছু জিনিস আমার কাছে খুবই ইউনিক লেগেছে এবং প্রাইসও আমার মনে হয়েছে যে বাংলাদেশের মিনিসো থেকে কিছুটা রিজনেবল। যখন আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করলাম তখন আমি দেখলাম যে অনেক কিছু প্রাইস হচ্ছে তুলনামূলক একটু। অ্যান্ড এই মিনিসোটা আমি যেটা এসেছি এটা আমার বাসার একদম কাছে, এটা এত বড়। এটা পুরো ভিডিও যদি আমি ডিটেলসে দিতে যাই মিনিমাম আমার 3 থেকে 5টা হচ্ছে ভিডিও করা লাগবে। দেন হচ্ছে আপনাদেরকে আমি একটু ডিটেলসে দেখাতে পারবো। সব কিছু আমি আসলে একবারে ভিডিও করে কভার করতে পারিনি। তো এনিওয়ে এখানে দেখেন এই যে লিপ বামটা, এই লিপ বামটা একটু স্পেশাল। সেটা হচ্ছে কুলিং লিপ বাম। যেহেতু এখন সামার চলে এসেছে, ওরা হচ্ছে কুলিং অনেক টাইপের জিনিসপত্র হচ্ছে ওরা এনেছে। এটা দেখেন, এটা হচ্ছে এক ধরনের কুলিং স্প্রে, যেটা স্প্রে করলে মানে আপনি যদি বাইরে যাওয়ার আগে এটা বডিতে স্প্রে করে যান, আপনার ঠান্ডা লাগবে, গরম লাগবে না, মনে হবে যে আপনি এসি গায়ের মধ্যে দিয়ে রেখেছেন, লাইক ঠান্ডা ঠান্ডা একটা ফিল হবে এইরকম। আর এই যে এখানে এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এটা হচ্ছে এক ধরনের টাওয়াল, যেটা হচ্ছে আপনি ঘাড়ের মধ্যে দিয়ে রাখলে এটা হচ্ছে আপনাকে -3 ডিগ্রি পর্যন্ত ফিল দিবে যে আপনি মাইনাস টেম্পারেচারে আছেন। প্লাস এখানে আরও অনেক ধরনের টাওয়াল আছে যেগুলো মানে অনেক টেম্পারেচার চেঞ্জ করে করে আপনি দিবেন, যেটার -3, কোনোটাতে -2, -1 এরকম আছে। আর এখানে তো অ্যাজ ইউজুয়াল বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ক্লিপ, প্লাস বড়োদেরও ক্লিপ আছে, যেগুলো দেখলে আসলে কোনো দরকার না হলেও কিনতে ইচ্ছা করে। আমি জানি না এটা কি আমার একাই হয় নাকি সবারই আসলে মিনিসোতে গেলে এরকম হয় যে যেই জিনিসগুলোর প্রয়োজন নেই সেটাই কিনে নিয়ে আসেন বা কিনতে ইচ্ছা হয়। এখানে যে এই মুকুটটা দেখছিলাম, এটা তো খুবই কিউট লেগেছে। বাচ্চাদের বার্থডে হলে আপনারা এই মুকুটটা পরিয়ে হ্যাপি বার্থডে করলে একদম একটা প্রিন্সেস ফিল আসবে। তো আমি হচ্ছে এই জায়গাটা থেকে নড়তেই পারছিলাম না যে আমার একটা জিনিসও প্রয়োজন নেই, কিন্তু তারপর আমার মনে হচ্ছিল যে এই ব্যান্ডটা কিনি, এই ক্লিপটা কিনি। এই বক্সটা দেখেন কি কিউট, এটা হচ্ছে বাচ্চাদের একটা ক্লিপের বক্স। এখানে অনেক ধরনের ক্লিপ আছে, প্লাস এই বক্সটাতে আপনি যদি রেখে দেন, এই বক্সটা কিন্তু মানে এই বক্সটা থেকে রাখলে আর হারাবে না। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড অনেক টাইপের কুলিং প্রোডাক্ট এসেছে, যেহেতু সামার চলছে সেজন্য। আর ভ্যারিয়েশন দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে কি ইনোভেশন করেছে ওরা। কুলিং স্প্রে, কুলিং টাওয়াল, কুলিং লিপ বাম, আরও কি জানি ছিল। তো এই ক্লিপগুলো হচ্ছে আমার অনেকদিন আগে নেওয়া, আমি ভুলেও গিয়েছি। এখন দেখে আসলে মনে পড়ছে না যে কি জিনিস এগুলো ছিল। আরেকটা জিনিস আমি নোটিস করেছি, যখন আমি উইন্টার এসেছিলাম তখন হচ্ছে উইন্টার স্টাফ ছিল। এই যে দেখেন, এখানে হচ্ছে কিছু গলায় দিয়ে রাখতে পারবেন, এখান থেকে আপনার ঠান্ডা বাতাস বের হবে, এরকম কিছু জিনিসপত্র ছিল। এখানে অনেক ধরনের ব্রাশ ছিল, ব্রাশগুলো এত কালারফুল ছিল যে আমার মন চাচ্ছিল যে কয়েক ধরনের ব্রাশ নিয়ে নিই। এটা আমার একটা বাজে অভ্যাস বলতে পারেন, যে আমি হচ্ছে কোথাও গেলেই আমার মনে হয় এটা কিনি, ওইটা কিনি, হ্যান কিনি, ত্যান কিনি, যেগুলো আমার দরকার নেই সেগুলোও কিনতে ইচ্ছা করে। তো ঘুরতে আমি আসলে দেখছিলাম যে আর কি কিনা যায়। আমি সানস্ক্রিন কিনতে এসেছিলাম, বাট আমি আসলে বের হচ্ছিলাম না, দেখতেছিলাম যে আর কি কিনা যায়। এখানে আমি অনেক ধরনের লিপস্টিক দেখছিলাম, প্লাস হচ্ছে এখানে হচ্ছে রুম ফ্রেগরেন্স ছিল, এগুলো বাংলাদেশে আছে, বাট এইখানে আমার মনে হয় যে স্মেলগুলো একটু ইউনিক। এখানে ফ্রুটসের স্মেল, প্লাস হচ্ছে অনেক ধরনের ফ্লাওয়ারের স্মেলটা তো কমন, আমাদের দেশেও আছে, প্লাস ফ্রুটসের স্মেলটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে। তারপরে এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলনার পুতুল, ডল, তারপরে লেগো, প্লাস হচ্ছে অনেক কিছুই ছিল।
এই তো এটা ছিল আমার ছোটোখাটো একটা মিনিসো ট্যুর। আপনাদের কাছে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর কী টাইপের ব্লগ দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।